আসসালামু আলাইকুম। এই স্পেশাল ভিডিওটা আমি ডেডিকেট করতেছি আমার এইচএসসি 24 এবং 23 ব্যাচের বাচ্চা কাচ্চাদের জন্য। ঠিক আছে, তো একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, একদম স্ট্রেট কথায় চলে আসি। গতকাল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে হচ্ছে একটা নিউজ দেওয়া হয়েছে এবং সেই নিউজে হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা নিয়ে বেশ কিছু ধরনের বড়সড় পরিবর্তন আসতেছে। তো এই বড়সড় পরিবর্তনকে মোটামুটি হচ্ছে তোমার 3টা ক্যাটাগরি বা 4টা ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করা যায়। তো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব, তাহলে মনোযোগ দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবা সব কিছু। তাহলে শুরু করি। প্রথম জিনিসটা হচ্ছে জিপিএ মার্কস কমে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষা কবে একটু বলে নেই। 17 জানুয়ারি পরীক্ষা সংগঠিত হতে যাচ্ছে, এটা এখন মোটামুটি শিওর। ইন্ডিপেন্ডেন্ট টিভি তো এই জিনিসটাই বলা হয়েছে, তার মানে এটা একদম শিওরই ধরে নাও। তার মানে 17 জানুয়ারি ভর্তি পরীক্ষা, ফার্স্ট কথা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে বলা হয়েছে যে জিপিএ মার্কস কমে যাচ্ছে। তোমরা এতদিন জানো যে মেডিকেল অ্যাডমিশনে 100 মার্কের হলো পরীক্ষা হইতো, আর বাকি 200 মার্ক এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে কাউন্ট করা হইতো। কিন্তু এই বছর তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে 100 মার্ক এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আগের মতোই 100 মার্ক, অর্থাৎ টোটাল 200 মার্কে হচ্ছে পরীক্ষা হবে। তার মানে যেই মার্ক জিপিএতে আগে 200 ছিল, সেই জিপিএর 200 মার্ক কমিয়ে হচ্ছে এবার 100তে নিয়ে আসা হয়েছে। তাহলে এখান থেকে প্রথমেই একটা প্রশ্ন হচ্ছে অ্যারাইজ করে যে ভাইয়া, তাহলে এইবারের জিপিএটা কেমনে গণনা করবে? আগের জিপিএর হিসাব তো আমরা জানি, তাহলে এই বছরের জিপিএটা আসলে কেমনে কাউন্ট করবে? তো সংবাদে যেটা বলা হয়েছে যে এই বছরের জিপিএ যেহেতু টোটাল 100 মার্ক, তো এসএসসি থেকে হচ্ছে তোমার 50 আর এইচএসসি থেকে হলো তোমার বাকি 50, সব মিলে মোট 100 মার্ক জিপিএ কাউন্ট করা হবে। তাহলে সেই ক্ষেত্রে হিসাবটা কীরকম হবে? এইবার তাহলে এসএসসি এবং এইচএসসি জিপিএকে তুমি 10 দিয়ে গুণ করবা। এবং আমি আবারও বলে দিচ্ছি, এসএসসি এইচএসসি জিপিএ কিন্তু চতুর্থ বিষয় সহ বা ফোর্থ সাবজেক্ট সহ কিন্তু জিপিএ কাউন্ট হয়। কেউ আবার ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করো না, ঠিক আছে? ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ কাউন্ট হবে। সো টেনশন করার কোনো দরকার নাই। তো তোমার মেইন রেজাল্ট যা আসছে ওইটাই তোমার জিপিএ, ঠিক আছে? এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে কি জিপিএ হিসাব করা হয় মেডিকেলে? না, ফোর্থ সাবজেক্ট সহ তোমার এইচএসসি বা এসএসসিতে ঠিক যেভাবে তোমার রেজাল্ট দেওয়া হয়েছে ওইটাই তোমার মেইন জিপিএ, কোনো টেনশন করার দরকার নেই। তাহলে প্রথম কথা, এসএসসির যে জিপিএ, ধরো কেউ এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, তাহলে এই বছর সেটাকে 10 দিয়ে গুণ করা হবে। তাহলে কত হইল? 50। সেমভাবে ধরো কেউ এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, তাকে তাহলে 10 দিয়ে গুণ করা হবে, এটাও 50। এই দুইটাকে যোগ করলে টোটাল আসে হলো 100। আশা করি বুঝাইতে পারছি, একদম হিসাবটা এবার এই বছর আরও সহজ হয়ে গেছে। সো তোমার যত জিপিএ আসে তুমি তাকে 10 দিয়ে গুণ করবা, এসএসসি জিপিএকেও 10 দিয়ে গুণ করবা, এইচএসসি জিপিএকেও 10 দিয়ে গুণ করবা, করে যা আসে তুমি 100 থেকে সেটা মাইনাস করবা। মাইনাস করলেও তুমি বুঝে ফেলবা যে তোমার জিপিএ কত কেটে যাচ্ছে বা জিপিএর কারণে তোমার কত মার্কস কাটা যাচ্ছে, ঠিক আছে? তবে যাই কাটা যাক, জিনিসটা কিন্তু আসলে যাদের রেজাল্ট একটু খারাপ ছিল তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সংবাদ। কেন ভালো একটা সংবাদ আমি একটু তোমাদেরকে বলি। ধরো আগের নিয়মে কি হইতো? আগের নিয়মে হচ্ছে এসএসসি জিপিএকে তোমার 15 দিয়ে গুণ করতো, আগের নিয়মটা বলি। আর এইচএসসি জিপিএকে তোমার 25 দিয়ে গুণ করতো, করে সব মিলে হচ্ছে তোমার 200 বানানো হইতো আগের নিয়মে। এখন ধরো কথার কথা, কোনো একটা ছেলে এসএসসিতে মনে করে এ প্লাস পাইছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এটা সবার ক্ষেত্রেই সত্যি, খেলে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। কেউ মনে করে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, তাহলে তার ক্ষেত্রে 5 15 75, সে 75-এ 75ই পাচ্ছে। আর মনে করো সেই ছেলেটা বা সেই মেয়েটা হচ্ছে এইচএসসিতে যে জিপিএ ধরো তোমার 4.9 পাইছে, তাইলে সে যদি এইচএসসিতে জিপিএ 4.9 পায়, তাহলে আগের নিয়মে তুমি যদি এটাকে 25 দিয়ে গুণ করো, তার আসবে হচ্ছে 122.5। তার মানে তার 2.5 মার্কস কমে যাচ্ছে আসলে জিপিএর কারণে আগের নিয়মে। তাহলে আগের নিয়মে হিসাব করলে তার 2.5 মার্কস কমে যাচ্ছে জিপিএতে। কিন্তু সেই একই রেজাল্ট যদি এবার আমি নতুন নিয়মটাই দেখি, সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে আমি ধরে নিছি, তাহলে এখানে সে 50-এ 85 পাচ্ছে। আর এইচএসসিতে সে জিপিএ 4.9 × 10, তাহলে কত হইল? 49। অর্থাৎ নতুন নিয়মে তার মাত্র 1 মার্ক কাটা যাচ্ছে। তাহলে তুমিই বলো ভাই, 2.5 কাটা যাওয়া ভালো নাকি 1 মার্ক কাটা যাওয়া ভালো? কারণ 2.5 মার্ক পিছনে চলে গেলে এই 2.5 মার্ক কাভার করার জন্য তোমাকে মিনিমাম অন্যদের থেকে 3টা এমসিকিউ বেশি পারতে হবে মিনিমাম। মানে কাটমার্ক যত আসবে তার থেকে তোমাকে তিনটা এমসিকিউ বেশি পারতে হবে। আর এখন তোমার হচ্ছে একটা এমসিকিউ বেশি পারলেই কাটমার্কের থেকে তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। তাহলে তোমরাই বলো, 3টা এমসিকিউ কাটমার্কের থেকে বেশি কারেক্ট করা এটা কি বেশি টাফ, নাকি কাটমার্কের থেকে মাত্র একটা এমসিকিউ বেশি পারলে এবার তোমার চান্স হয়ে যাচ্ছে? তাহলে এটা একটু ইজি হয়ে গেল না তোমার জন্য? তার মানে যাদের জিপিএ কম ছিল তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা খুবই ভালো নিউজ।
এই হিসাবটা আমি তোমাদেরকে বিস্তারিত দেখাই দিলাম। এখন এইভাবে করে যার যত জিপিএ আসছে কাউন্ট করো, বাট বিলিভ মি আগে যেটা 200 ছিল তোমার যত মার্কস কাটা যেত এখন তার থেকে অনেক কম কাটা যাবে। সো তুমি চোখ বন্ধ করে হচ্ছে মেডিকেলের জন্য ধুমায় হচ্ছে পড়াশোনা করো, একটা বিশাল বড় সুযোগ। গত 8 বছর এরকম সুযোগ আসে নাই, বুঝতে পারতেছো সুযোগটা কত বড়? গত 8 বছর এরকম কোনো সুযোগ আসে নাই। শুধু এটাই শেষ না, আরও অনেক কথা আছে সেকেন্ড টাইমারদের জন্য। সেকেন্ড টাইমারদের তোমরা অলরেডি গতকাল শুনছো যে 5 মার্কসের বদলে আগে 5 কাটা যেত, 5 মার্কসের বদলে এখন মাত্র হচ্ছে 3 কাটবে। তার মানে সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। অর্থাৎ 5 কাটা যাওয়া মানে হচ্ছে কাট মার্ক যত আসে তার থেকে মিনিমাম তোমাকে 5টা এমসিকিউ বেশি পারতে হইতো তুমি যদি সেকেন্ড টাইমার হও। কিন্তু এই বছর নতুন নিয়মের কারণে তোমাকে কাট মার্কের থেকে মাত্র 3টে এমসিকিউ তুমি বেশি পারলেই তুমি কিন্তু চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে বুঝতে পারতেছো, তার মানে 5টা এমসিকিউ বেশি কারেক্ট করার থেকে ভাই 3টে এমসিকিউ বেশি কারেক্ট করা সেকেন্ড টাইমারদের জন্য সহজ। তার মানে জিনিসটা কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য একটু অ্যাডভান্টেজ চলে আসছে। তার মানে এটা না যে ভাই অ্যাডভান্টেজ চলে আসছে এখন নাকে তেল দিয়ে ঘুমাবা, দিন শেষে তোমাকে পরেই চান্স পাইতে হবে। তুমি এখন এটা দেখা একটু গায়ে হাওয়া লাগাইলে আরে আগে 5 কাটা যেত এখন তোমার তো 3 যাবে, চান্স তো মনে হয় তাহলে পেয়েই গেছি, এটা চিন্তা করে যদি একটু ঢিল দাও চান্স কিন্তু মিস হয়ে যাবে, কারণ তুমুল কম্পিটিশন। ঠিক আছে, তবে সেকেন্ড টাইমারদের জন্য আসলে এটা কিন্তু অনেক বড় সুযোগ। এটাও সেম, গত 8 বছরে প্রথমবারের মতো হচ্ছে তোমাদের মানে সেকেন্ড টাইমারদের মার্কস হচ্ছে কম কাটছে। সো এটা ডেফিনেটলি অনেক বড় এবং বড় একটা সুযোগ। আচ্ছা, এবার চলে আসো ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থী। তোমরা জানো গত বছরের ঘটনায় যদি বলি, যেই সমস্ত শিক্ষার্থীরা হচ্ছে এসএসসি এবং এইচএসসির মাঝখানে তাদের গ্যাপ ছিল 3 বছর, আমি ব্যাপারটা একটু বিস্তারিত বলি। ধরো কেউ এসএসসি দিয়েছে ধরো 2021 সালে, কথার কথা, তাহলে তার এইচএসসি দেওয়ার কথা কবে? নর্মাল নিয়মে 2023 সাল। ঠিক আছে, ধরো সে কোনো কারণে 2023 সালে এইচএসসি পরীক্ষা দিতে পারে না, অসুস্থ ছিল বা কোনো পারিবারিক সমস্যা বা কোনো কারণে সে 23 সালে এইচএসসি পরীক্ষা দিতে পারে না, সে মনে করো 24 এইচএসসি পরীক্ষা দিল, তাহলে সে এসএসসি পাস করছে 21 সালে আর এইচএসসি পাস করলো 24 সালে, তাহলে তার গ্যাপ কত হয়ে গেল এসএসসি এবং এইচএসসির মাঝখানে? 3 বছর। তো গত বছরও এসএসসি এবং এইচএসসির মাঝখানে যাদের গ্যাপ 3 বছর থাকে তারা পরীক্ষায় বসতেই পারতো না, মানে মেডিকেলে পরীক্ষা দিতে পারতো না। কিন্তু এই বছর ইমপ্রুভমেন্ট, মানে এই ধরনের শিক্ষার্থীদেরকেই আমরা মূলত হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থী বলি। ইমপ্রুভমেন্ট বা যারা ধরো হচ্ছে তোমার কোনো কারণে গত বছর পরীক্ষা দিতে পারে নাই, সো তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ, কারণ তোমরা এই বছর পরীক্ষা দিতে পারতেছো। সো ইমাজিন করো তোমাদের আগের ব্যাচ যারা ইমপ্রুভমেন্ট দিছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারে নাই, আর তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারতেছো। তার মানে এটা তোমাদের জন্য যে আসলে কত বড় সুযোগ এটাকে আর বলার অপেক্ষা রাখে না। সো পড়ার টেবিলে ফিরে যাও, দুর্দান্তভাবে হচ্ছে পরিশ্রম করো, অনেক বড় একটা সুযোগ। সামনের যে 2টা মাস প্লাস 2-4-5 দিন এক্সট্রা আছে, 2 মাস প্লাস 2-4 দিন এক্সট্রা আছে, এই সময়টাকে যদি কেউ একদম অক্ষরে যদি কাজে লাগায়, সরকারি মেডিকেলে স্টিল চান্স পাওয়া সম্ভব। কারণ তুমি সারা বছর একটু হইলেও পড়ছো। আমাকে কেউ বললো না যে ভাই আমি মেডিকেলের মও পারি না, তুমি একাডেমিকের জন্য পড়ালেখা করছো না, বায়োলজি একটু হইলেও তুমি পড়ছো না, এইচএসসি পাস করার জন্য তোমার পড়তে হয়েছে না, তারপরে হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এইচএসসির জন্য একটু হইলেও পড়ছো না, ধরলাম তুমি অ্যাডমিশন কিছু বড় নাই, এইচএসসি তো পড়ছো না, নাকি একদম তুমি না পড়া ভাই এইচএসসি পরীক্ষা দিয়া এখন পাস টাস করে এখন আসছো, তা তো আর আসো নাই, তাই না? তো তুমি যদি অ্যাডমিশনে নাও পড়ে থাকো সারা বছর বা এইচএসসির জন্য যে টুকটাক পড়ালেখা করছিলা, তার মানে তোমার একটু হইলেও পড়াশোনা হয়েছে, একদম জিরো প্রিপারেশন কারোই না। আমি কি বুঝাইতে পারছি? সো এটা অনেক বড় একটা সুযোগ। সামনের 64 দিন বা 63 দিন তুমি যদি নিজের সেরাটা দাও, সরকারি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, স্টিল পসিবল। কারণ শেষ 2-2.5 মাসেই মেইন খেলাটা হয়। পরীক্ষা যত কাছে চলে আসে পড়ার লেভেলটা তত বাড়ে মানুষজনের। ঠিক আছে, পরীক্ষার ধরো 6 মাস আগে অত পড়াশোনার সিরিয়াসনেস থাকে না, 5 মাস আগেও সিরিয়াসনেস থাকে না, সিরিয়াসনেস যত আসে 2 মাস আগেই আসে। আর এখন তো মোটামুটি শিওর 17 তারিখেই পরীক্ষা হচ্ছে, প্লাস তোমাদের এত বড় একটা সুযোগ দিছে, নতুন করে তোমরা মোটিভেশন পাওয়ার কথা। তো এখন এই সুযোগ কিন্তু প্রত্যেক বছর আসে না, 8 বছরে কিন্তু এই প্রথমবার আসছে। সো এটাকে কাজে লাগাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে বলে দিই ভাই দিন শেষে তাহলে চান্স পাবে কারা। অলরেডি এখানে একটা প্রবলেমও হয়েছে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইমারদের একটা মানে 2 দল এখন ভাগ হয়ে গেছে। ফার্স্ট টাইমাররা বলতেছে ভাই এটা জিনিসটা ফেয়ার হইলো না, সেকেন্ড টাইমারদের হচ্ছে 5-এর বদলে 3 কাটতেছে, জিনিসটা ফেয়ার না, ওরা তো এবার চান্স পেয়ে যাবে, সব সিট ওরা নিয়ে নিবে। আবার সেকেন্ড টাইমারদের ভাষ্য মতে ভাই আমাদের মানসিক অবস্থা কি তোমরা বুঝো, কেউ কি শখ করে সেকেন্ড টাইম হয়? একবার চান্স না পাওয়া দেখো, এরপরে পরিবার থেকে যেভাবে কথা শোনানো হবে, আশেপাশে তোমাকে যেভাবে বলা হবে তুমি একজন লুজার, এটা শুনে তোমার মানসিক অবস্থা কি হবে তুমি কল্পনাও করতে পারতেছো না। ওই অবস্থায় তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি চান্স পাওয়া, এটা হিমালয় পর্বত ডিঙ্গানোর থেকে অনেক কঠিন। মানে সোজা কথা, 2 পক্ষের কাছেই যুক্তি আছে, অবশ্যই 2 পক্ষই কিন্তু আসলে যুক্তিশীলই কথা বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই 2 পক্ষের যারা একজন আরেকজনের সাথে তর্ক বিতর্কে জড়ায় গেছে, অ্যাকচুয়ালি তারা কেউই সঠিক ট্র্যাকে নাই, তারা চান্স পাওয়ার দৌড়ে এখনো নাই।
কেন নাই? কারণ দেখো, আমি 2016 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি, আমাদের সময় সেকেন্ড টাইমারদের একটা মার্কসও কাটতো না। আই রিপিট, একটা মার্কসও কাটা যেত না। কই, আমরা তো বৈশা বৈশা ভাই সময় নষ্ট করে নিয়ে এগুলো নিয়ে তর্ক করে যে ভাই লাইফটা ফেয়ার না, সেকেন্ড টাইমারদের একটা মার্কসও কাটা যাচ্ছে না, আমরা ফার্স্ট টাইমে ওদের সাথে কেমনে কম্পিট করব। কই, আমি এবং আমার যেই বন্ধুরা ঢাকা মেডিকেলে চান্স পাইছি, আমাদের বছর কিন্তু অর্ধেকের বেশি হচ্ছে ফার্স্ট টাইমারই ছিল, তো আমরা ঠিকই চান্স পাইছি না। অথচ সেকেন্ড টাইমারদের একটা মার্কসও কাটা যেত না। তো আমরা কি তোমাদের মতো বসে বসে তর্ক করছি যে ভাই লাইফটা ফেয়ার না, সেকেন্ড টাইমারদের মার্কস কাটা যায় না, জিনিসটা কেমন হলো? ঠিকই তো আমরা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। আমরা কেন চান্স পেয়েছি জানো? কারণ আমরা এই সমস্ত কোনো তর্ক করে বেহুদা সময় নষ্ট করি নাই, নিজের কাজ করে গেছি। ভাই কারোর সাথে তর্ক করে তোমার জায়গা নিশ্চিত হবে না, পরিশ্রম করে তোমার নিজের জায়গা নিজেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। সো যারা চান্স পাবে, হোক সে ফার্স্ট টাইমার হোক সে সেকেন্ড টাইমার, সে তোমার মতো বসে বসে ফেসবুক, টেলিগ্রাম বা ইউটিউবের কমেন্টে বসে বসে যুদ্ধ করতেছে না। সে ভাই তার পড়া পড়তেছে, সে দিনরাত দেখো পড়তেছে এবং সে আরও মোটিভেটেড হয়েছে। ভাই এবার একটা অনেক বড় সুযোগ, সে অলরেডি পড়াশোনা শুরু করছে। আর তোমরা বোকার মতো এক পক্ষ আরেক পক্ষের সাথে তর্কাতর্কি করে পিছিয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারছো? তাহলে তারাই চান্স পাবে যারা আমাদের মতো কোনো ধরনের তর্ক বিতর্কে না জড়ায় নিজের কাজ করে দিবে, কাজের মাধ্যমে প্রমাণ করে দিবে, পড়াশোনা করবে, দিনরাত পড়াশোনা করবে। তারাই দিন শেষে দেখবা দুই মাস পরে তাদের রেজাল্টই তাদের হয়ে কথা বলবে। আর তোমরা বসে বসে এখন মানে ওইসব বাদ দিয়ে নিজের একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করে শুধু পিছিয়েই যাচ্ছ। ফার্স্ট টাইমারও চান্স পাবে না, সেকেন্ড টাইমারও চান্স পাবে না। চান্স পাবে তারাই যারা এখন আসলে পড়ালেখা করবে এই সমস্ত বেহুদা তর্ক বিতর্ক বাদ দিয়ে। কথা কি ক্লিয়ার? এই জন্য পড়ার টেবিলে ফিরে যাও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের মধ্যে অনেকেই আসলে মেডিকেল অ্যাডমিশনে নতুন করে হচ্ছে স্বপ্ন দেখতেছো এবং অ্যাডমিশনে দেখা গেছে যে অনেকেরই প্রিপারেশন অগোছালো। সো একটা গুছানো প্রিপারেশনের জন্য আমাদের RTDS এর দুরন্ত প্রয়াস 4.1-এ ভর্তি হতে পারো। এখানে আমি আছি, তোমাদের রিজবি ভাইয়া আছে, তোমাদের সাদি ভাইয়া, মাইনুল ভাইয়া, জাদিদ ভাইয়া, অন্তর ভাইয়া, তুরাব ভাইয়া, সব ভাইয়ারা মিলে হচ্ছে আমরা এখানে ক্লাস নিব এবং এখানে বিগেস্ট প্রাইস ড্রপ চলতেছে। ঠিক আছে, এই মাস জুড়ে হচ্ছে বিগেস্ট প্রাইস ড্রপ থাকবে। মাত্র 4,999 টাকায় ফুল মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। এটা HSC 23-24 দুই ব্যাচের জন্যই প্রযোজ্য। সাথে ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীরাও যদি ভর্তি হতে চাও কোনো প্রবলেম নেই, এটা সবার জন্য প্রযোজ্য। ইমপ্রুভমেন্ট দেওয়া প্লাস সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবার জন্য হচ্ছে প্রযোজ্য। আর এই কোর্সে মাত্র 4,999 টাকায় ভর্তি হলে তুমি ফুল মেডিকেল ব্যাচ পাচ্ছ এবং এর সাথে জিকে ইংলিশ ব্যাচটাও ফ্রি পাবা এবং আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচ ফ্রি পাবা। অর্থাৎ এখানে ভর্তি হলে তোমার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোনো জায়গায় টাকা পয়সা দেওয়া লাগবে না, সব কিছু পাচ্ছ এক্সাম ব্যাচ সহ আপ টু মেডিকেল অ্যাডমিশন। যারা ভর্তি হতে চাও প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, ভর্তি হয়ে যাও। আর কথাটা হচ্ছে মনে রাখো, তোমাদেরকে এই সময় যে কোনো ধরনের ডিস্ট্রাকশনকে পরিহার করতে হবে। এই যে তর্ক বিতর্ক করা, এটাও এক ধরনের ডিস্ট্রাকশন। এখান থেকে দূরে থেকে ভাই পড়ালেখা করো, দিন শেষে 2টা মাস পরেই জানা যাবে কে চান্স পাবে কে চান্স পাবে না। এখন তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, তোমার কথা শুই না তোমাকে মেডিকেল একটা সিট দেওয়া হবে না। এটা মাথায় রেখে ভাই পড়ো, কিন্তু তুমি পরিশ্রম করো, যদি পড়ালেখা করো, পরীক্ষার হলো যদি 2টা প্রশ্ন বেশি পারো তাহলে তুমি মেডিকেল একটা সিট পাবা। বাস্তবতা হচ্ছে এইটাই। সো বাস্তবতা মেনে নিয়ে পড়ার টেবিলে হচ্ছে ফিরে যাও। সবাইকে অনেক ধন্যবাদ।